চান্ডিকা হাথুরু সিংয়ে যে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন সেইটা 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে যে এসেছিল এবং সেই রিপোর্টটা যে ধামাচাপা দিয়ে হাথুরু সিংকে বহাল তবিয়তে রাখা হয়েছিল, পরবর্তীতে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার প্রেক্ষিতে নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ এসে ওই রিপোর্টের ভিত্তিতেই যে হাথুরু সিংকে স্যাক করেছিলেন, তারপরেও রিপোর্টটা তখনও ধামাচাপা ছিল। এখন সেই ফারুক আহমেদও চলে যাওয়ার পর অল অফ এ সাডেন রিপোর্টটা যে সামনে চলে আসলো, মিডিয়ার কাছে চলে আসলো এবং সেইটা মিডিয়ায় প্রকাশিত হবার পরে সবাই মিলে, বেশিরভাগ মিলে যেইভাবে আলোচনাটা হাতুরা যে নাসুমের গায়ে হাত তুলেছেন সেইটাকে ছাপিয়ে হয়ে উঠলো যে এই ইনফরমেশনটা মিডিয়ার কাছে লিক করেছেন তামিম ইকবাল। পরবর্তীতে দেখা গেল যে না, তামিম লিক করেছেন এইটা এই কমিটির ফাইন্ডিংস না, বরং এই জিনিসটা সাকিব আল হাসানের অভিযোগ। এই পুরো এপিসোডটাকে আমরা আসলে কি বলতে পারি? আমরা আসলে বলতে পারি আ ক্লাসিক কেস অফ ডাইভারশন ইন বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, মনোযোগ ঘুরিয়ে দেওয়ার একটা ক্লাসিক এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে এটা আসলে থেকে যাবে এবং সেই জায়গার দায় থেকে কেউই আমরা মুক্ত না, ইনক্লুডিং মিডিয়া, ইনক্লুডিং আমার কথাও আসলে বলতে পারি। কেননা ধরেন এই রিপোর্টটা হওয়ার পরে যে কথাবার্তা হয়েছে সেই জায়গাগুলোর আলোচনার অংশটা হচ্ছে গিয়ে আমিও আলোচনা করেছি এই প্ল্যাটফর্মে আমাদের নট আউট মানে যে ওই তামিমের ওই ইস্যুটা, ওই সাকিবের ওই ইস্যুটা, কিন্তু ঘটনাটা যেই জায়গাটাতে যে চান্ডিকা হাথুরু সিং কি নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন নাকি তোলেননি, মূল যে ঘটনাটা জায়গা সেই জায়গাটাতে আমরা ফোকাস করিনি, সেই জায়গাটাতে আমরা আলো ফেলিনি, সেই অন্ধকারে আমরা আলো ফেলিনি। আমি এই রিপোর্টটা পুরোটা গো থ্রু করলাম, পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখলাম, করেছি তো আগেই কিন্তু আরও ভালোভাবে দেখলাম এবং সেই দেখাটাতে আমি এক্স্যাক্টলি এইটা প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করেছি যে চান্ডিকা হাথুরু সিংয়ে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন কিনা এই বিষয়ে এই কমিটির ফাইন্ডিংসটা কি, যেহেতু এই রিপোর্টের উপর ভিত্তি করে পাপন ভাইয়ের বোর্ড হাথুরু সিংকে ক্লিন চিট দিয়েছিল, যেহেতু এই রিপোর্টের উপর ভিত্তি করে ফারুক ভাই এসে হাথুরু সিংকে বরখাস্ত করে এবং যেহেতু ফারুক ভাই নিজেও যখন তাকে সরে যেতে হয়, তারপর এই দুই বোর্ডেই ছিলেন যিনি, এখনো যিনি আছেন মাহবুবা আনাম, এই কমিটির যিনি সদস্য, এই 3 সদস্যের যে কমিটিটা বিসিবি তৈরি করেছিল, সেই মাহবুব ভাই যখন মিডিয়ার সামনে এসে বলেন যে না, তাদের রিপোর্টে এরকম কোনো কিছু ছিল না, তাহলে আসলে রিপোর্টে ছিলটা কি সেইটাই দেখার চেষ্টা করেছি। এবং আমি আপনাদের বলতে পারি নাসুম এখানে ক্লিয়ারলি অভিযোগ করেছেন যে চান্ডিকা হাথুরু সিংয়ে তার গায়ে হাত তুলেছেন, ক্লিয়ারলি সে অভিযোগটা করেছেন। হাথুরু সিংকে কি বলেছেন, অন্যান্য সংশ্লিষ্ট কি আছে, রিপোর্টে কি রয়েছে, সেই এক্স্যাক্টলি জিনিসটা আমি আপনাদেরকে ওই সত্যটাই আসলে জানাতে চাই। তারপরে আপনারা বলবেন যে এই ঘটনাটাতে দায় আসলে কার, কে কাকে বাঁচাতে চেয়েছে, কে ধামাচাপা কোন ঘটনা দিতে চেয়েছে, তাতে কার কি লাভ রয়েছে। দেখুন, এই রিপোর্টটার মধ্যে হচ্ছে গিয়ে যেই জিনিসটা আছে যে 3 সদস্যের কমিটি তারা বিসিবি তৈরি করেছিল, সেটা তো শুধুমাত্র এই ঘটনার প্রেক্ষিতে না, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স কেন খারাপ হয়েছে এবং সেইখানটাতে হাথুরু সিংয়ে যে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছেন এই অংশটা নিয়েও তাদের একটুখানি আমি বলবো একটুখানি তাদের এই জায়গায় তদন্ত রয়েছে। খুব ডিটেইলিংয়ে তারা আসলে জাননি, কেন জাননি এটা আমার কাছে একটা রহস্য। 3 সদস্যের যে কমিটি, তার মধ্যে এনায়েত হোসেন সিরাজ তিনি হচ্ছে গিয়ে কনভেনর ছিলেন, তিনি তো আর এখন মানে বোর্ডে নেই, আর আকরাম খান এবং মাহবুব আনাম এই দুজন তখনও ছিলেন, এখনো তারা রয়েছেন। এবং মাহবুবের কথা আমি বললাম যে তিনি মিডিয়ার সামনে এসে অস্বীকার করেছেন যে এরকম কোনো কিছু ছিল না। কি আছে তাহলে এই রিপোর্টটাতে আমি একটু দেখি। মেজর ফাইন্ডিংস অ্যান্ড রেভেলেশনস ফ্রম ডিসকাশন উইথ ন্যাশনাল টিম মেম্বার্স, প্লেয়ার্স, কোচেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এই জায়গাটার অংশের মধ্যে ওই কি বলে চলে হাতুরা যে নাসুমের গায়ে হাত তুলেছেন ওই অংশটাতে নাসুম আহমেদ কি বলেছেন আপনি একটু দেখেন। নাসুম, আমি বলছি এবং সেখানটাতে আমি আপনার স্ক্রিনেও লেখাটা তুলে দিচ্ছি আপনাদের এটা বোঝার সুবিধার্থে। নাসুম হু ওয়াজ এ সাবস্টিটিউট ফিল্ডার ইন দ্য ম্যাচ, নাসুম যিনি ওই ম্যাচটা মানে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে সাবস্টিটিউট ফিল্ডার ছিলেন, stated in his meeting with the committee that the head coach got angry at him for a supposed delay in getting something to the batsman in the middle. এই যে কমিটির কাছে নাসুম বলেছে যে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংয়ে তার উপরে ক্রুদ্ধ হয়েছেন কোনো একটা জিনিস মিডলে থাকা ব্যাটসম্যানের কাছে, তিনি যেহেতু সাবস্টিটিউট ছিলেন মিডলে থাকা ব্যাটসম্যানের কাছে নিয়ে যেতে একটু দেরি হয়েছে বলে হেড কোচ তার উপরে ক্রুদ্ধ হয়েছেন and pulled him by his shirt collar and hit him. শার্টের কলার ধরে টেনেছেন এবং তাকে হিট করেছেন, তাকে মেরেছেন, তার গায়ে হাত তুলেছেন। ক্লিয়ারলি নাসুম এটা বলেছেন, একদম ক্লিয়ারলি বলেছেন। নাসুম এই জায়গাটাতে আরো বলেছেন যে নাসুম ইনফর্ম দ্য টিম ডিরেক্টর দ্যাট হি ফেল্ট দ্য হেড কোচেস অ্যাটিটিউড টুয়ার্ডস হিম অ্যাজ ওয়াজ হোস্টাইল ইন জেনারেল। ইন জেনারেলি এই হেড কোচের অ্যাটিটিউড নাসুমের প্রতি আসলে
হিংসাত্মক ছিল, আক্রমণাত্মক ছিল, হোস্টাইল ছিল আসলে। সো নাসুম তো এই জায়গাটা তার অভিযোগ ক্লিয়ারলি সেক্ষেত্রে তার জানাচ্ছেন। যার বিপক্ষে অভিযোগ এবং এই সময় অন্যান্য যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলেন, যেমন যার বিপক্ষে অভিযোগ চান্ডিকা হাথুরু সিং, আমি বলছি যেখানে অল্পই আলোকপাত করা হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। হাথুরু সিং এর এখানটাতে কি লেখা আছে, দ্য হেড কোচ সেইড, এটা ওই ফাইন্ডিংস এর মধ্যে আছে, দ্য হেড কোচ সেইড হি হ্যাড নো রিকলেকশন অফ এনি সাচ ইনসিডেন্ট উইথ নাসুম। হেড কোচের এরকম কোনো কিছু নাসুমের সাথে ঘটেছে সেটা তিনি মনেই করতে পারছেন না। এতেই 3 সদস্যের কমিটি মনে করছে তাদের কাজ শেষ। হেড কোচ মনে করতে পারছেন না, হেড কোচের দায় মুক্তি হয়ে গেল। যারা ওইখানটাতে ছিলেন এইখানটাতেই রয়েছে, এই ফাইন্ডিংস এর মধ্যে রয়েছে যে কোনো প্লেয়ার এই ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন না, কেউই ছিলেন না। কোচিং স্টাফের মধ্যে শুধুমাত্র একজন ছিলেন, সেই একজন কি বলেছেন এই রিপোর্টটাতে কি আছে আপনি দেখেন। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি ওয়াজ দ্য লোন আই উইটনেস অ্যান্ড ক্লেমড, লোন আই উইটনেস রিপোর্টে আছে যে এই পুরো ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি, and claimed to have seen him head coach hit নাসুম in the neck area। এবং ক্লেম করেছেন, তিনি দাবি করেছেন যে তিনি দেখেছেন হেড কোচ নাসুমকে এই ঘাড়ের অঞ্চলে হিট করেছেন, মেরেছেন, এইটা তিনি দেখেছেন। এখন নাসুম অভিযোগ করেছেন এই একমাত্র যিনি চাক্ষুষ সাক্ষী তিনিও এই জিনিসটা হচ্ছে গিয়ে ক্লেম করেছেন তিনি দেখেছেন। এবং ফারুক ভাই আসার পরে এই নিকোলাস লি তো এখন আর বাংলাদেশ টিমের সঙ্গে নেই, নিক লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বোর্ড থেকে এবং নিক লির কাছ থেকে কিন্তু আরো একটা ইমেইল পর্যন্ত ক্রিকেট বোর্ডে এসেছে যেখানটাতে তিনি এটা আবার রিকনফার্ম করেছেন, হ্যাঁ এক্স্যাক্টলি এই ঘটনাই ঘটেছে। এখন এই ঘটনার প্রেক্ষিতে আপনি দেখেন কি কি জিনিসগুলো ঘটে গেছে। হাথুরু সিং এ এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলছেন যে তিনি অস্বীকার করছেন, কিন্তু নাসুম এটা একটা দাবি করেছেন তাকে মেরেছেন, হাথুরু সিং বলছেন তিনি হাথুরু সিং অস্বীকার করেছেন, নিকলি বলেছেন তিনি এই জিনিসটা আসলে দেখেছেন। এখন নাসুম কি করেছেন, নাসুম এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের রেসপন্সিবল কাউকে সেই জিনিসটা বলেন নাই। তিনি কাকে বলেছেন, তিনি বলেছেন এই যে এইখানটাতেই রয়েছে যে তিনি বলেছেন হচ্ছে কি হি ফেল্ট শকড অ্যান্ড হিউমিলিয়েটেড। নাসুম ওই ঘটনার পর শকড ফিল করেছেন এবং হিউমিলিয়েটেড ফিল করেছেন, অ্যান্ড অনলি টোল্ড সিলেক্টর হাবিবুল বাশার অ্যাবাউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড লেটার। তিনি একমাত্র নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বলেছেন যে কি ঘটনাটা ঘটেছে। এখন সুমন ভাইকে তিনি কি ঘটনাটা, মানে সুমন ভাই আবার এইখানটাতে যে সাক্ষীটা দিয়ে, সাক্ষী তো আর না, মানে এইখানটাতে যে কথা বলেছেন 3 সদস্যের কমিটির সঙ্গে, সেখানে সুমন ভাইয়ের কথাটা কি, হাবিবুল বাশার সুমন তিনি বলছেন came to know about the incident involving নাসুম and the head coach through the media। সুমন ভাই এটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। he had called নাসুম over the phone and the player appeared uncomfortable in discussing the matter। এই বিষয়টি নিয়ে ডিসকাস করতে নাসুমকে আনকমফোর্টেবল লেগেছে। সো এই সুমনের এই কথাটা থেকে কিন্তু আপনি কোনো কনক্লুশনের জায়গাটাতে আসতে পারবেন না। এখন আপনি দেখেন যে যেই ঘটনাগুলো ঘটেছে, সাকিব আল হাসানের যে ওই ঘটনাটা, সেইটা তো আসলে অন্য, মানে যে তামিমের বিপক্ষে যেটা বলেছেন এটা অ্যাবসলিউটলি ওইটা হচ্ছে গিয়ে সাকিবের অবজারভেশন। সাকিব এখানে বলছেন যে চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস এন্ড তামিম ইকবাল হ্যাড কল্ড নাসুম অ্যাবাউট দ্য স্ল্যাপিং allegation and had leaked it to the media to build a case against the head coach so that he could be sacked। অর্থাৎ এই যে ঘটনাটা হাতুরা যে চর মেরেছেন নাসুমকে, সেটা তামিম ইকবাল এবং জালাল ইউনুস ক্রিকঅপসের চেয়ারম্যান তারা দুইজন মিডিয়ার কাছে লিক করেছেন যেন হাতুরাকে স্যাক করা হতে পারে। নাসুম নিজেও কিন্তু তার যে সাক্ষ্যের অংশটা সেই জায়গাটাতে বলেন না, অথবা আমি জানি না বলেছেন কিনা, কারণ যেই রিপোর্টটা সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে এখন এই মুহূর্তে মিডিয়ায়, 1 বছর কেউ খুঁজে পায়নি, এখন এটা সবার হাতে হাতে এসেছে। সেই জায়গাটাতে স্ট্রেঞ্জলি আমি দেখলাম যে 16 জনের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই 16 জনের নাম দেয়া আছে, কিন্তু স্ট্রেঞ্জলি সেইখানে ওই ইন্টারভিউতে কে কি বলেছেন এখানে শুধুমাত্র 5 জনের কথা উল্লেখ করা হয়েছে। 2 নির্বাচক মেনজুল আবিদের নান্নু, হাবিবুল বাশার সুমন, ক্রিকঅপসের চেয়ারম্যান তখনকার যিনি ছিলেন, এটা সবই তৎকালীন, জালাল ইউনুস এবং হচ্ছে কি সাকিব আল হাসান, তামিম ইকবাল। এই 5 জন বাদে বাকি কারো সেই কি কথা বলেছেন কমিটির সঙ্গে সেইটা ডিটেইলিং কিন্তু নাই, পয়েন্ট আকারে কিন্তু নাই। কিন্তু এই 5 জনেরটা আছে, হাতুরু সিং এরটাও নাই, নাসুমেরটাও নাই। কেন নাই আমি সেটা জানি না, কিন্তু এটা কি পূর্ণাঙ্গ রিপোর্ট কিনা আমার সেইটাও কোনো মানে আমি ঠিক বুঝতে পারছি না। যে কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ঘটনাটা তাই। তাহলে আপনি আমাকে দেখেন যে এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার এই পর্যায়টাতে নাসুম আহমেদ তো তিনি তো একদম ক্লিয়ারলি বলছেন যে হাতুরু সিং এ তাকে আসলে মেরেছেন, তাকে আসলে আঘাত করেছেন। এবং টিম ডিরেক্টর যিনি ছিলেন খালেদ মাহমুদ সুজন, তার কাছে তিনি দাবি করেছেন যে ইন জেনারেল তার প্রতি হাতুরু সিং এর অ্যাটিটিউডটা ছিল হোস্টাইল। এবং হাতুরু সিং সেটা অস্বীকার করলেও একমাত্র যিনি এইখানটাতে চাক্ষুষ সাক্ষী ছিলেন, আই উইটনেস ছিলেন, সেই নিকলি বলছেন যে না এই ঘটনাটা তিনি দেখেছেন।
দেখেছেন তো, তিনি সেই জিনিসটা বলেছেন। কেন 3 সদস্যের কমিটি এই ঘটনার আরো ডিটেইলিংয়ে যায়নি, কেন তারা আরো ডিগ আউট করেনি, কেন তারা এখানকার ফাইন্ডিংসে তারা একটুখানি শুধু লিখেছে, তাদের যে ওই রেকমেন্ডেশন যে রয়েছে সেই জায়গাটাতে তো তারা এরকম কোনো কিছু, এই ঘটনার কোনো উল্লেখই তারা আসলে করেননি। কেন আসলে করেননি? আর এইখানটাতে যে বিভিন্ন জন, আমার কাছে এইটা জিনিসটা দেখে মনে হচ্ছে যে নাজমুল হাসান পাপলের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড ছিলেন তারা চন্ডিকা হাথুরুসিংহের গা বাঁচানোর জন্য তারা এই জিনিসটা ধামাচাপা দিয়েছে। বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার নাসুম আহমেদ, তার গায়ে হাথুরুসিংহে হাত তুলেছেন, এই জিনিসটা যথেষ্ট তদন্ত তারা করেননি, বরং হাতুড়েকে তারা এই জায়গাটাতে বাঁচিয়ে দিয়েছেন। ফারুক আহমেদ এসে এই ঘটনাটা দিক করে তিনি এই রিপোর্টের ভিত্তিতেই অবশ্যই হাতুড়ে সিংকে স্যাক করা যায় এবং তিনি সেটা স্যাক করেছেন। এবং অবশ্যই খুবই সন্দেহভাজন অবস্থায় আমি বলবো যে, যেহেতু মিডিয়ার সামনে এসে কথা বলেছেন এই কমিটিতে যিনি অংশ, সেই মাহুয়া নামের কথা, যেই মাহুয়া নাম নাজমুল হাসান পাপনের বোর্ডেও ছিলেন, যেই মাহবুবা নাম ফারুক আহমেদের বোর্ডেও ছিলেন, যেই মাহবুবা নাম এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডেও রয়েছেন, এবং সেই মাহবুবা নাম এই কমিটির তিনি সদস্য। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পাপন ভাইরা যখন হাতুড়াকে ক্লিন চিট দিয়েছে তখনও তিনি কিছু বলেননি, তার মানে তিনি এটা মেনে নিয়েছেন। যখন ফারুক ভাই এসে অক্টোবর মাসের 15 তারিখে হাতুড়ে সিংকে এই রিপোর্টের উপরে ভিত্তি করে স্যাক করার কথা জানিয়েছেন, মাহবুবা নাম তখনও কোনো শব্দ উচ্চারণ করেননি। কেন? এরপরে এতগুলা ক্রিকেট বোর্ডের মিটিং হয়েছে, এতবার তিনি মিডিয়ার মুখোমুখি হয়েছেন, কখনো কি তিনি বলেছেন যে না আমাদের রিপোর্টে এরকম কোনো কিছু নেই যেটার ভিত্তিতে হাতুড়ে সিংকে স্যাক করা যায়? মাহবুবা নাম কি কারণে এই ঘটনাটা বলেন? আর এখন যখন ফারুক ভাই চলে গিয়েছেন তখন মাহবুবা নামের মুখে বোল ফুটে গিয়েছে, তিনি বলছেন যে না ওরকম কোনো কিছু আমাদের রিপোর্টের মধ্যে ছিল না। ওয়েজ রিপোর্টটাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ওই রকম কোনো কিছু রয়েছে। নাসুম স্পষ্টতই অভিযোগ করেছেন এবং আই উইটনেস যিনি সেই নিকলি তিনি স্পষ্টতই বলেছেন তিনি এই ঘটনাটা দেখেছেন। সো মাহবুবা নামের ইন্টেনশনটা এখানে কি, যে সব সময় সব বোর্ডের মধ্যে থাকা, তার ইন্টেনশনটা কি, সেটা আসলে তুমুল সন্দেহের জন্ম দেয় নিঃসন্দেহ। সো আমার কাছে যে আমি এই রিপোর্টটার যতটুকু না এখন যে রিপোর্ট আছে সেটা আমি খুব ভালোভাবে দেখেছি এবং আরো অনেক আলোচনা করা যায়, অনেক দিকের আলোচনা করা যায়, অনেক দিকের আলোচনার সুযোগ রয়েছে এই রিপোর্টটার উপর ভিত্তি করে। কিন্তু শুধুমাত্র চন্ডিকা হাতুড়ে সিংহে নাসুম আহমেদকে চর মারার যে ঘটনাটা, সেইটা আমি মনে করি যে খুবই দুর্ভাগ্যজনক ভাবে ওই ঘটনাটা একটা ডাইভার্সন নিয়ে, ওই জিনিসটা হচ্ছে কি ডাইভার্ট হয়ে ঘটনাটা অন্যদিকে চলে গিয়েছে। তামিম মিডিয়াতে লিক করেছেন কিনা, সাকিব অভিযোগ করেছেন, সেটা ওইসব দিকে চলে গিয়েছে, কিন্তু সত্যিকারের যে ঘটনা সেটা বোধহয় মিডিয়াতে ওই রকম ভাবে আসেনি। আমি তাই এই ভিডিওটাতে একেবারে এই রিপোর্টটা ধরে, তাদেরই রিপোর্টটা ধরে, এখানে আমার কোনো ফাইন্ডিংস নাই, আমি যেগুলো খুঁজে বের করেছি বিষয়টা সেটা না, তাদের রিপোর্টের ভিতরে যা যা রয়েছে সেই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই রিপোর্টে ক্লিয়ারলি লেখা রয়েছে চন্ডিকা হাতুড়ে সিংহে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছেন, কিন্তু ওই কমিটি, ওই 3 সদস্যের কমিটি, তারা এই ঘটনার গভীরে তারা যায়নি, আরো বেশি করে তারা এটা খুঁজে দেখেনি। কেননা হাতুড়ে সিংহকে তারা বাঁচাতে চেয়েছেন এবং সেই বাঁচাতে চেয়েছিলেন বলেই তারা আসলে মানে ওই সময় হাতুড়েকে ক্লিন চিট দিয়েছিলেন। ফারুক ভাই এসে যেইটার এই রিপোর্টের উপর ভিত্তি করে তিনি আরো একটা ইমেলও আনিয়ে রেখেছিলেন নিকলির কাছ থেকে, তার ভিত্তি করে হাতুড়াকে স্যাক করেছেন। এবং আমি মনে করি যে আপনার এরপরে মাহবুবা নাম মিডিয়াতে এসে যেটা বলেছেন সেটা তিনি আসলে মিথ্যা কথা বলেছেন, যে তিনি এই রিপোর্টের মধ্যে এরকম কোনো কিছু নেই। এইটাকে আমার কাছে আসলে ডাহা মিথ্যা মনে হয় এবং পুরো ঘটনাটাই আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক মনে হয়। আমি লাস্টে একটা কথাই শুধুমাত্র বলবো যে হাতুড়ে সিংহে এই যে ফারুক আহমেদের বোর্ড থেকে চলে যাওয়ার প্রেক্ষিতে তিনি তার উল্লাস প্রকাশ করে যে তিনি ওই যে স্ট্যাটাস, মানে ওই যে কি বলে চলে, যে তার রিয়াকশন জানিয়েছেন, সেখানটাতে আমার ওই জিনিসটাই শুধুমাত্র মনে হয় চন্ডিকা হাতুড়ে সিংহে যদি মনে করতেন এইখানে কোথাও তাকে অন্যায়ভাবে কিছু করা হয়েছে, তিনি ছেড়ে দেওয়ার জিনিস ছিলেন না। তিনি শ্রীলঙ্কা বোর্ডের এগেনস্টেই মামলা করেছেন, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বিপক্ষে তিনি একেবারে ছেড়ে দিবেন, তিনি স্যাক হয়েছেন আর 7-8 মাস আগে। সো হাতুড়ে সিংহে খুব ভালো করেই তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন, তিনি জানেন তিনি নাসুম আহমেদের গায়ে ঠিকই হাত তুলেছিলেন এবং এই রিপোর্টটার আসলে সেইটাকেই প্রমাণ করে যে নাজমুল হাসান পাপনের যেই বোর্ড তারা হাতুড়ে সিংহের এই রিপোর্টটা ধামাচাপা দিয়ে রেখেছিল তাদের কোনো স্বার্থের কারণে।